প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। গতকাল আপনারা অনেকেই আমাদেরকে উইশ করেছেন আমরা গোল্ডেন প্লে বাটন পেয়েছি বলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে অনেক দুর্দান্ত টেক নিউজ রয়েছে, যেমন Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro 5G, Note 10 Pro 5G এই স্মার্টফোনগুলো চায়নার বাজারে আজকেই লঞ্চ হয়েছে। কেমন দামে আসছে, কী নিয়ে আসছে, সব কিছুই জানবো। তবে তার আগে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই, আর তা হলো এই যে দেখুন, এটা কি SamZone DIY, ওই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি না অনেক দিন যাবো। তো ফাইনালি আপনাদের জন্য একটি কি বলা যায়, এয়ার কুলার এসি টাইপের কিছু একটা তৈরি করা হয়েছে। ভিডিও ডেসক্রিপশনে এর মেকিং টিউটোরিয়ালের লিঙ্কটি দেওয়া থাকলো, অবশ্যই দেখে নিয়ে শিখে নিতে পারেন কেমনে কি এটা তৈরি করতে হয়। কথা বলছিলাম Redmi Note 10 এবং Redmi Note 10 Pro 5G নিয়ে। এই দুটো স্মার্টফোনেই চায়নার বাজারে আজকে লঞ্চ হয়েছে। Redmi Note 10 5G যেটা, ওই স্মার্টফোনটাতে রয়েছে MediaTek Dimensity 700 অক্টাকোর প্রসেসরটি, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এবং সেখানে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। তবে ইহা IPS প্যানেল, যেখানে আমরা আমাদের দেশে যেটা লঞ্চ হয়েছে তাতে কিন্তু দেখেছি যে অ্যামোলেড দেওয়া হয়েছে বা সুপার অ্যামোলেড রয়েছে, বাট এখানে কিন্তু সেটা থাকছে না। এবং এই মোবাইল ফোনের রেয়ারে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়াল ক্যামেরা সেটআপ আর কি, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। চায়নার বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে 999 ওই দেশের কারেন্সিতে, মানে 1000 আর কি। আর এর যে বড় ভাই Redmi Note 10 Pro 5G, ওই স্মার্টফোনটাতে প্রসেসরে রয়েছে MediaTek Dimensity 1100। মোবাইল ফোনটিতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, তবে তাও কিন্তু IPS LCD প্যানেল, ওখানেও কোনো ধরনের অ্যামোলেড বা সুপার অ্যামোলেড কিছুই থাকছে না। তবে ওটা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ওই মোবাইল ফোনে রেয়ারে 64 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে আমাদের দেশে বা গ্লোবাল মার্কেটে যে Redmi Note 10 অর্থাৎ 4G ভ্যারিয়েন্ট যেটা লঞ্চ হয়েছে, তাতে কিন্তু আমরা দেখেছি 33 ওয়াটের চার্জার, কিন্তু Redmi Note 10 Pro 5G-তে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছে যে MediaTek Dimensity 1100 খুব বেশি চার্জ বারণ করবে, আপনি খুব দ্রুত সময় চার্জ করে নেবেন, এরকম কিছু নাকি? তবে যাই হোক, আমার যা মনে হয় চার্জার বড় দিয়েছে ভালো, তবে ডিসপ্লেটা আসলে IPS না রেখে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড এ ধরনের কিছু দিলে ভালো হতো, কারণ আসলে এখন আমরা সবাই মোটামুটি অ্যামোলেড ডিসপ্লেই চাই। তবে এর বাইরেও এই স্মার্টফোন আরও ভালো কিছুই অফার করছে, যেমন JBL-এর স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে এখানে, এবং এই মোবাইল ফোনে কিন্তু স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 3.1। এছাড়াও এখানে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যাতে ফোনটা খুব বেশি গরম না হয়ে যায়। তো এই বিষয়গুলো অবশ্যই ভালো, জাস্ট এই ডিসপ্লে পার্টটাতে একটু আমরা কম দেখছি। ভাইলোক, দারুণ নিউজ রয়েছে টেকনোর তরফ থেকে। টেকনো স্পার্ক 7 আসছে, আমরা লাস্ট কয়েকদিন আগে থেকে জেনে আসছিলাম, তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই তারা পোস্ট করছিল। তো ফাইনালি ওই স্মার্টফোনটা খুব শীঘ্রই আপনারা কিনতে পারছেন এবং দুর্দান্ত প্রাইসিং আসছেই বলা যায়। এই স্মার্টফোনটা 464GB ভ্যারিয়েন্ট বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 11,990, মানে 12,000 টাকাতে। এবং ওই মোবাইল ফোনটাতে কিন্তু অফার করছে MediaTek Z70। এর আগে মনে হয় আমরা এরকম বাজেটে পেয়েছিলাম Realme C3, রাইট? তো ওটা তো বেশ আগের ফোন। এবারে আপনারা সেই সেম প্রসেসরটি দিয়ে এই ফোনটা পাচ্ছেন, তবে 4GB র্যামের সাথে। এটা অবশ্যই ভালো কিছু। তো বুঝলাম না টেকনো কি তাদের এবারের এই ফোনটা আমাদেরকে পাঠাবে না নাকি? আমরা কি এর আনবক্সিং রিভিউ দেবো না? এখন পর্যন্ত কোনো খবর নেই, দেখা যাক কী করা যায়। দুর্দান্ত নিউজ রয়েছে ফ্রি ফায়ার লাভারদের জন্য, একেবারে দুর্দান্ত গরম নিউজ বলা যায়। ফাইনালি বাংলাদেশের জন্য ডেডিকেটেড সার্ভার পেতে যাচ্ছেন। জি হ্যাঁ, এর মানে হলো বাংলাদেশের জন্য ডেডিকেটেড সার্ভার নিয়ে আসতে যাচ্ছে ফ্রি ফায়ার, এবং সেটা খুব শীঘ্রই জুন মাসের 8 তারিখ ফ্রি ফায়ার এটা উন্মুক্ত করতে যাচ্ছে। ভাই ব্রাদার, আমরা Redmi Note 8 2021 নিয়ে বেশ কিছুদিন ধরে মানে বিভিন্ন নিউজ শুনে আসছিলাম, আমাদের টেক নিউজে আমরা জানিয়েছিলাম। তো এই স্মার্টফোনটা এই যে 2021-এ আসছে, কেমন দামে আসছে সেটা তো নিশ্চয়ই জানতে হবে। এই মোবাইল ফোনের বেস ভ্যারিয়েন্ট 464GB, এর দামটা হলো $169, যেটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি সেই ক্ষেত্রে দাঁড়ায় কত, ধরুন 13,000 টাকার আশেপাশে এরকমটাই হওয়ার কথা। তো মোবাইল ফোনটা কী অফার করছে আপনারা জানেন, সেখানে নতুন প্রসেসর থাকবে MediaTek Helio Z85 অক্টাকোর প্রসেসরটি। বাকি বিষয়বস্তু প্রায় একরকম, যেমন ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা IPS LCD প্যানেল থাকবে, 500 নিট পিক ব্রাইটনেস রয়েছে ওখানে। তারপরে রেয়ার থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর 18 ওয়াটের চার্জার। আর লুকসটা নিশ্চয়ই আগের মতোই হবে, একদম সেম টু সেম, অর্থাৎ রেয়ারেও আমরা গ্লাসের প্রোটেকশন দেখবো, ফ্রন্টেও গ্লাসের প্রোটেকশন থাকবে। সো ফোনটা দেখতে অবশ্যই সুন্দর, তবে ডিসপ্লেতে মনে হয় একটু পরিবর্তন আনলে ভালোই হতো। লাইক ওটাতে তো আমরা দেখেছিলাম ইউ শেপ নচ, তো আমার মনে হয় একটু পেন্সিল দিয়ে আসলে আরও বেশি ভালো লাগবে বা লাগতো আর কি। আগামীকাল চায়নার বাজারে Oppo Reno 6 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে, এবং সেখানে তিনটি স্মার্টফোন Oppo লঞ্চ করবে। Oppo Reno 6, Reno 6 Pro এবং Reno 6 Pro Plus। তো এই তিনটে স্মার্টফোনের মধ্যে একটা আবার আমাদের দেশে লঞ্চ হবে, আর তা হলো
রেনো 6 প্রো, যা কিনা মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 অফার করছে। অদ্ভুত নিউজ রয়েছে এলজির তরফ থেকে। আমরা জানি যে এলজি আর মোবাইল ফোনের প্রোডাকশন করবে না বা ফোন নিয়ে আসবে না, মোবাইল ফোনের মার্কেট থেকে তারা চলে গিয়েছে, এমনটাই আমরা জেনেছি। তবে এলজির একটি স্মার্টফোন গুগল প্লে কনসোলে লিস্টিং হয়েছে, আর তা হলো এলজি ভেলভেট 2 প্রো। এই স্মার্টফোনটা তাহলে সেখানে কেন? এই স্মার্টফোনটা মূলত সবার জন্য উন্মুক্ত নয়, এটা শুধুমাত্র এলজির এমপ্লয়ীদের জন্য, শুধু তারাই ব্যবহার করতে পারবে। এই মোবাইল ফোন অফার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টাকোর প্রসেসরটি, অ্যান্ড্রয়েড 11 দিয়ে আসবে এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে অবশ্যই। এর বাইরে কী থাকবে জানা নেই, যেহেতু আমরা পাবো না, সো এটা নিয়ে বেশি মাথা কামাই লাভ নেই। আজকে টেক নিউজ শেষ করার আগে একটা দেশীয় নিউজ দিই, এবং এটা আমাদের জন্য একটা ভালো নিউজই বলা যায়। যতদূর সম্ভব বাংলাদেশে এবছরের শেষ দিকটাতে গিয়ে পরীক্ষামূলকভাবে 5Gটা চালু হতে পারে, মানে 5G নেটওয়ার্ক সিস্টেমটা হয়তো বছরের শেষ দিকটাতে গিয়ে চালু হতে পারে পরীক্ষামূলকভাবে। পরীক্ষামূলকভাবে হলেও অ্যাটলিস্ট শুরু তো হবে। আর পরীক্ষামূলকভাবে হলে আমার যা মনে হয় ঢাকা সিটি থেকে এটা হওয়ার পসিবিলিটি আছে। তো দেখা যাক কী দিয়ে কী হয়। তো ভাই লোক, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আমাদের আজকের টেক নিউজের প্রশ্ন হলো, এই সময় ঝড় বাদলে দেশের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন একটা ঝড় আসছে। তো আপনার এরিয়াতে কী অবস্থা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, সেই ক্ষেত্রে আমরা সকলের অবস্থা জেনে ফেলতে পারবো। ওকে, আমরা চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন জিসান আহমেদ ভাই, লিখেছেন ভাই পোকো F3 অফিসিয়াল কবে আসতে পারে? এই স্মার্টফোনটা অফিসিয়ালভাবে আসবে আমরা জানি, তবে কবে নাগাদ আসবে সে ব্যাপারে জানা যায়নি। খুব শীঘ্রই হয়তো চলে আসতে পারে। গেমিং রোমান ওয়াইটি ভাই, কপি ফোন কীভাবে চিনব প্লিজ একটি ভিডিও বানান। আমি এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম ভাইয়া, অবশ্যই সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর তারপরে বলে দিতে পারি, সাধারণত কপি ফোনগুলো ডিসপ্লে দেখলে চেনা যায়, তারপরে ডিসপ্লের চিহ্ন বেজেল দেখবে নর্মাল ফোনগুলোর চাইতে একটু মোটা হয়ে থাকে। এরপরে যে বাটনসগুলো হয়, বাটনগুলো ততটাও মানে সুন্দর ফিনিশিংয়ে থাকে না। তারপরে ভিতরে খোঁজাখুঁজি করলে দেখবেন যে অরিজিনাল ফোনের সাথে অনেক কিছুই মিলছে না, এমনকি কালারেরও পরিবর্তন থাকতে পারে বডির তুলনায়। তাছাড়া আপনি IMEI নাম্বার দিয়েও চেক করতে পারেন। TRS লিখেছেন ভাই, ফ্যানটা দোকানে কী নামে সেল হয় প্লিজ বলেন স্যাম ভাই। ভাইয়া এটা মূলত USB ফ্যান নামেই চেনা যায়। আপনি দোকানে গিয়ে বলবেন মোবাইল দিয়ে একটা ফ্যান চালাতে চাই, USB ফ্যান আছে কিনা, তাহলেই দেখবেন পেয়ে যাবেন। আশিক শাহরির ভাই লিখেছেন ব্রো, আন্ডার 40K ট্যাব নিয়ে ভিডিও বানান প্লিজ। বাংলাদেশ মার্কেটে আন্ডার 40K ট্যাব মনে হয় না যে খুব বেশি ব্র্যান্ডের কিছু আছে, না থাকারই সম্ভাবনা বেশি। একটু কম দামের মধ্যে ওয়ালটন বানায়, আর এরকম বাজেটে কি আছে আমি ঠিক শিওর না। তারপর আমি ট্রাই করবো, যদি কিছু পাওয়া যায় অবশ্যই কভার করার ট্রাই করছি। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই দুর্দান্ত এসির ভিডিও দেখতে ভুলবেন না। দেখে নিয়ে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন, আর যদি কিনা বানান তাহলে আমাদের SamZone DIY ওই গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই সাবধান থাকবেন ঝড় বৃষ্টি বাদলের মধ্যে। বাই বাই।